তো এটা স্টার্ট করতেছি। তিনটা প্রবলেম আছে। x equal to দেয়া হইছে প্যারামিটার x equal to t log t plus y log t by t দেয়া হইছে at t equal to 1। এবার হচ্ছে y equal to x equal to t sin t দেয়া হইছে, আমি 4 আর 6 করে দিচ্ছি। ঠিক আছে, স্টার্ট করতেছি। এবার at t equal to 1 এটা তো বুঝছো ওখানে কোন সময় কাজে লাগবে, এটা লাস্টে কাজে লাগবে। তো এদিকে কমন ভেরিয়েবল কারা আছে t। তো ফার্স্টে t রেসপেক্টে দুটোটা ডেরিভেটিভ করতে লাগবে। ফার্স্ট x তুলি, x equal to t log t। So differentiating with respect to t, so dx by dt। কিন্তু এবার এদিকে দেখো t যার রেসপেক্টে করে সেই ভেরিয়েবল হয়, মানে t রেসপেক্টে t ভেরিয়েবল। এদিকে t আছে মানে ভেরিয়েবল, এটা এদিকে t আছে মানে ভেরিয়েবল, তার মাঝখানে কি আছে ইনটু, মানে ভেরিয়েবল ইনটু ভেরিয়েবল, মানে এটা u ইনটু v। তো t বলে দিছে। এবার দেখো একবারে করতেছি। t বলে দিছে log t ডেরিভেটিভ কত 1 বাই t, আমি ফর্মুলাটা দেখতেছি না, মানে t d বাই dt log t ডেরিভেটিভ একবার করে লাইছি কত 1 বাই t প্লাস এবার log t বলে দিছে, এবার t ডেরিভেটিভ কত 1। ঠিক আছে, এটা ক্যান্সেল 1 প্লাস log t প্লাস এবার अगेन y equal to log t by t differentiating with respect to t লিখলাম, মোছা দিয়ে যাবে উপরে যাবে differentiating with respect to t। তো আমি এটা উপরে লিখতেছি, আচ্ছা এটা উপরে লিখতেছি dy by dt। তো t রেসপেক্টে করতে t ভেরিয়েবল, উপরে t আছে নিচে t আছে, মানে ভেরিয়েবল বাই ভেরিয়েবল, মানে u বাই v, নিচেরটা স্কয়ার নিচেরটা গিয়ে বইলো কার ডেরিভেটিভ log t ডেরিভেটিভ কত 1 বাই t লিখলাম মাইনাস এবার log t বাই দিছে t ডেরিভেটিভ কত 1। আমি আবার কিন্তু নিচেরটা স্কয়ার নিচেরটা গিয়ে বইয়ে দিল, মানে t বই দিছে log t ডেরিভেটিভ 1 বাই t আর মাইনাস log t বই দিছে t ডেরিভেটিভ কত 1। একবার লেখা আছে, দেখো বোঝনি দিছি। আর যদি অসুবিধা হয় তাহলে একটা লাইন ফর্মুলাটা লেখালো, লিখে এরপর লিখো 1 মাইনাস log t বাই t স্কয়ার। এটা বাইর করলাম, সুতরাং dy বাই dx equal to dy বাই dt বাই dx বাই dt। তো dy বাই dt কত ছিল 1 মাইনাস t log t বাই t স্কয়ার, আর এটা ছিল 1 প্লাস log t dx টি মানটা পাইছি। ঠিক আছে, এই হচ্ছে এটা আছে। সুতরাং dy বাই dx equal to 1 minus log t by t square 1 plus log t। কোন পয়েন্টে কাজ করতে গেছে dy by dx at t equal to 1 minus log, মানে t জায়গা 1 by log 1 কত 0, 1 square 1 plus 0 log 1 তো 0, মানে आंसर কত 1। শেষ, এটা গেল একটা। এবার একটা tan y equal to এটা লিখতেছি, আচ্ছা দি 10 6 নম্বরটা tan y equal to 2t by 1 minus t square। ফার্স্ট এটা লিখলাম, তাহলে y equal to tan inverse 2t by 1 minus t square। যেহেতু ইনভার্স করছো, ইনভার্স করলে এটা বোঝানোর কথা, ফর্মুলা বলছে 2 tan inverse t, মনে আছে নি 2 tan inverse 2x by 1 minus x square equal to 2 tan inverse x, ইনভার্সের ফর্মুলা। এবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কত লিখো with respect to t, the dy by dt 2 by রাখবো constant, tan inverse x এর ডেরিভেটিভ 1 by 1 plus t square। আমার t ডেরিভেটিভ কত 1, t ডেরিভেটিভ কত 1 এটা লিখতেছি না, মানে 2 by 1 plus t square লেখা দিলাম। এটা হলো y বাই করছি, ঠিক আছে, dy dt বাই করছি। again x again sin x equal to 2t by 1 plus t square, then theta x equal to sin inverse 2t by 1 plus t square, એટલે x equal to এটাও ফর্মুলা করছে 2 tan inverse কত t differentiating with respect to t, তাহলে dx by dt equal to same 2 এর এসে tan inverse 1 by 1 plus t square, মানে 2 by 1 plus t square। এটা বাইর করলাম,
সুতরাং dy বাই dx এটা বাইর করতে কইছিল dy বাই dt নিছিলাম dx বাই dt তো দৌড়া সেম 2 বাই 1 প্লাস t স্কয়ার 2 বাই 1 প্লাস t স্কয়ার কাটাকাটি করে आंसर কত 1 তো এদিকে গেল আমি কয়েকটা প্যারামেট্রিক দেখাই দিলাম তুমি দেখাই দাও বাকিটি করতে পারবা আমি কালকে দিয়ে দেব নেক্সট লেখো আরেকটা টাইপ লেখো নেক্সট কোশ্চেন লেখো অবকল সহগ নির্ণয় করো অবকল সহগ নির্ণয় করো এক নম্বর হলো x এর log x এর সাপেক্ষে x এর log x এর সাপেক্ষে আছে অবকল সহগ নির্ণয় করতে দুই নাম্বার এবার হচ্ছে log x বেস 10 এর tan ইনভার্স x এর সাপেক্ষে ঠিক আছে তিন নাম্বার আছে cot x এর cos x x এর সাপেক্ষে অবকল সহগ মানে ডেরিভেটিভ অবকল সহগ অন্তরকলজ অবকলন সবই ডেরিভেটিভ অবকল সহগ নির্ণয় করতে হচ্ছে x এর log x এর সাপেক্ষে আমি এক নাম্বারটা আর তিন নাম্বার দুই নাম্বারটা করব এক আর দুই করব তো এবার এর মধ্যে এটা একটু অন্য টাইপের একটু দেখানো প্রথমে আমি লিখতেছি let y equal to x square and z equal to log x বুঝছেন তো একটু আগে যখন কোর্সলা প্যারামেট্রিক এবং ডোনোমিনেটর কমন করা আছে x তো কমন রেসপেক্ট ডেরিভেটিভ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x এটা ডেরিভেটিভ করতেছে তাহলে dy by dx equal to কত 2x x এর রেসপেক্টে করতেছে ক্লিয়ার করুন কমন x আছে এগেইন z equal to log x differentiating with respect to x so dz by dx করলাম এটা তো শুধু 1 by x এটা ডাইরেক্ট ফর্মুলা হইছে এবার একটা জিনিস খেয়াল রাখো এটার মধ্যে কি কইছে x স্কয়ার এর log x এর সাপেক্ষে কার সাপেক্ষে log x এর সাপেক্ষে মনে রাখো যার সাপেক্ষে কয় সে সব নিচে বলে যেমন তোমরা জানলে একটা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x তাহলে dx টা কই বসে নিচে বসে মনে রাখো যার সাপেক্ষে কয় সে নিচে বলে কার সাপেক্ষে হইছে log x এর সাপেক্ষে তো log x এর কি ধরছো z ধরছো এবার z ধরো y ধরো এটা কোন কনসেপ্ট না তোমার log x এর কি ধরছো z ধরছো কিন্তু যেহেতু log x এর সাপেক্ষে হইছে মানে dz টা কই বইব নিচে বইব তাহলে এদিকে বাই করুন সুতরাং নিচের সুতরাং dy by dz কেলিকা dy গণ করে দাও স্যার dz by dy বাই করছি নাকি dy dz বাই কোন কারণে কোশ্চেন না পড়তে লাগো কার সাপেক্ষে x স্কয়ার এর log x এর সাপেক্ষে এটা ধরছো y এটা ধরছো z মনে রাখো যার সাপেক্ষে কইব সে সব সময় নিচে বইব ওই dz দেখে নিচে আছে যার সাপেক্ষে কয় সে সব সময় কি বলে নিচে বলে dy by dx equal to dy by dx dz by dx প্যারামেট্রিক এর মতো dx dx এর আগে যা আছে তো dy dx এর মান তুমি বাইরে রাখছিলে 2x আর এটা বাইরে আছে 1 by x মানে কত 2x স্কয়ার এটাই आंसर দেখো এটা যার সাপেক্ষে করবে সেই সময় নিচে বের এবার তুমি y ধরো z ধরো p ধরো q ধরো এটা কোনো লজিক একটাই যার সাপেক্ষে হয় সেই কোন নাম্বার নিচে বের এই ধরো মনে রাখবে বুঝছো এবারটা কি কইছে এবারটা কইছে মনে করি দুই নাম্বারটা let y equal to log x base 10 and z equal to tan inverse x লিখলাম দুই নাম্বারটা আছে এবার এটারে ডেরিভেটিভ পড়া গুছাইতে লাগবে y equal to যাতে বেসটা কি নাই log x base e by log tan base e এবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x dy by dx constant কোনটা নিচেরটা 1 by log 10 base e এটা কনস্ট্যান্ট এর মধ্যে x কিছু না এদিকে u by v হইতো না এই ভেরিয়েবল বাই ভেরিয়েবল না এটা কনস্ট্যান্ট এর বাইরে বইয়ে থাকবো log x এর ডেরিভেটিভ কত 1 by x বুঝছেন তো কত হলো 1 by x log 10 base e again z equal to tan inverse x আছে differentiating with respect to x লিখলাম dz by dx
ইকুয়াল টু 1/1 প্লাস x স্কয়ার ফর্মুলা। এবার কার সাপেক্ষে কইছে ইডার tan ইনভার্স x এর সাপেক্ষে মানে tan ইনভার্স x এর সাপেক্ষে tan ইনভার্স x এর সাপেক্ষে এটা z করছে মানে dz টা নিচে থাকবে এরকম সুতরাং এটি লিখতেছি সুতরাং dy by dz ইকুয়াল টু এটি বয় দিবা dy by dx by dz by dx এবং মান দি বয় দিবা বয় ধরে করে যেটা রেডিয়ান্স তুললানো এই জিনিসটি বুঝুন দেখো